অন্ধকার পাহাড়ের মাঝখানে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল দেওয়াল। লোহা আর তামা দিয়ে তৈরি, শতাব্দীর পর শতাব্দী ধরে নীরব। কিন্তু সেই দেওয়ালের ওপারে এমন এক জাতি, যাদের সংখ্যা, যাদের শক্তি, যাদের ফাসাদ কেউ কল্পনাও করতে পারে না। এই দেওয়াল কি আজও আছে? জুলকারনাইন আসলে কে ছিলেন? আর ইয়াজুজ মাজুজই বা কারা? কুরআনুল কারিমে জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের আলোচনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটা কোনো উপকথা নয়, কোনো কল্পকাহিনী নয়। এটা এক বাস্তব, ঐতিহাসিক ও ঈমানী সত্য, যা প্রত্যেক মুসলমান জানার আগ্রহ রাখে। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি কুরআনের সাথে সম্পর্কিত এবং কিয়ামতের বড় আলামতগুলোর একটি। এই কাহিনী আমাদের পরিচয় করিয়ে দেয় ইসলামী ইতিহাসের এক মহান, নেক ও ন্যায়পরায়ণ শাসকের সাথে, হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। চলুন সত্যের সন্ধানে যাত্রা শুরু করি। কোরআনে বলা হয়েছে, আর তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। মুফাসসিরদের মতে তিনি ছিলেন আল্লাহর এক নেক, ন্যায়পরায়ণ ও শক্তিশালী বান্দা। আল্লাহ তাকে দিয়েছিলেন দৃঢ় শাসন ক্ষমতা, জমিনে শক্তি এবং হিদায়াত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তিনি আল্লাহর বিশেষ বান্দা ছিলেন। তবে অধিকাংশ মুফাসসিরদের মতে তিনি নবী ছিলেন না। তিনি পূর্ব ও পশ্চিমে সফর করেছেন, জালিমদের বিরুদ্ধে ন্যায় কায়েম করেছেন, দুর্বলদের সাহায্য করেছেন এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ঘটনা শুরু হয় তখন, যখন তিনি এমন এক জাতির কাছে পৌঁছান যারা প্রতিনিয়ত ফাসাদের শিকার ছিল। সেখানেই প্রথমবার শোনা যায় ইয়াজুজ ও মাজুজের নাম। সেই জাতি জুলকারনাইনকে বলেছিল, ইয়াজুজ ও মাজুজ জমিনে ভয়াবহ ফাসাদ সৃষ্টি করে। মুফাসসিররা বর্ণনা করেন, ইয়াজুজ ও মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর, দুটি বিশাল জাতি। তাদের সংখ্যা অগণিত, তাদের শক্তি প্রবল। কিয়ামতের বড় আলামতগুলোর একটি হল তাদের বেরিয়ে আসা। সে সময় তারা পাহাড়ের ওপারে বসবাস করত, কিন্তু দুর্বল জাতিগুলোর ওপর হামলা চালাত। তারা জমিন ধ্বংস করত, ফসল নষ্ট করত, চারদিকে তাণ্ডব চালাত। সেই মানুষগুলো ছিল অসহায়। তারা আশা নিয়ে তাকালো জুলকারনাইনের দিকে। তারা বলল, আপনি কি আমাদের আর ইয়াজুজ মাজুজের মাঝে একটি বাধা তৈরি করে দিতে পারেন? এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নির্মাণ কার্যের সূচনা হয়। জুলকারনাইন অস্বীকার করেননি, কিন্তু একটা শর্ত রাখলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য একটি মজবুত দেয়াল তৈরি করব। আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে সাহায্য করো, আমি তোমাদের জন্য একটা মজবুত দেওয়াল তৈরি করব। এটা কোনো সাধারণ দেওয়াল ছিল না। প্রথমে আনা হলো বিশাল বিশাল লোহার পাত। দুই পাহাড়ের মাঝের উপত্যকা ভরাট করে দেওয়া হলো। তারপর আগুন জ্বালানো হলো। লোহাকে গরম করা হলো যতক্ষণ না তা আগুনের মতো লাল হয়ে উঠল। এরপর জুলকারনাইন বললেন, আমার কাছে গলানো তামা নিয়ে এসো, যাতে আমি এটি এর উপর ঢেলে দিতে পারি। গলিত তামা যখন লোহার ভেতরে প্রবেশ করল, তখন এমন এক দেওয়াল সৃষ্টি হলো যা না কাটা যায়, না টোপকে পার হওয়া যায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর। আল্লাহর হুকুমে দেওয়াল সম্পূর্ণ হলে জুলকারনাইন ঘোষণা করলেন, এটা আমার রবের রহমত। ইয়াজুজ ও মাজুজ সেই দেওয়ালের ভেতর বন্দী হয়ে গেল, কিন্তু তিনি সতর্ক করে বললেন, যখন আমার রবের ওয়াদা পূর্ণ হবে তখন এই দেয়াল ভেঙে পড়বে। এটা কোনো চিরস্থায়ী বন্দিত্ব নয়, না চিরদিনের বাধা। এটা কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন দেওয়াল খুঁড়তে থাকে। সন্ধ্যায় ক্লান্ত হয়ে থেমে যায়, আর আল্লাহ দেওয়ালকে আগের মতো করে দেন। একদিন তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা এটা ভেঙে ফেলব। আর আল্লাহর ইচ্ছায় দেওয়াল ভেঙে যাবে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সব দিকে ধ্বংসযজ্ঞ চালাবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে এক দল পানি পান করে চলে গেলে পরের দল বলবে,
এখানে তো কখনো পানি ছিল। নদী নালা শুকিয়ে যাবে, জমিন কেঁপে উঠবে, মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়বে। অবশেষে আল্লাহ তাদের উপর এক বিশেষ রোগ বা কীট প্রেরণ করবেন, আর তারা সবাই এক রাতেই ধ্বংস হয়ে যাবে। এটাই হবে আল্লাহর কুদরতের সবচেয়ে স্পষ্ট নিদর্শন। জুলকারনাইনের কাহিনী আমাদের 3টি বড় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, ক্ষমতা ও কর্তৃত্ব আল্লাহর নিয়ামত। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর নিদর্শনে ঈমান রাখা অবশ্যভাবী। ইয়াজুজ মাজুজ কোনো রূপকথা নয়, এটা কুরআনের সত্য। তাদের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তৃতীয় শিক্ষা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। সব ব্যবস্থা, সব শক্তি, সব জাতি আল্লাহর আদেশের অধীন। আজকের মানুষের উচিত নম্রতা অবলম্বন করা এবং নিজের রবের দিকে ফিরে আসা। যদি আমরা কুরআনের শিক্ষা অনুযায়ী চলি এবং ন্যায় ও রহমতের পথ গ্রহণ করি, তাহলে আল্লাহর রহমত আমাদের মাঝেই নাজিল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।